মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রথম পর্যায়ে ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন একমত হয়েছে। এরপর কি অপেক্ষা করছে গাজাবাসীদের জন্য? ইসরায়েল যেন সামরিক অত্যাচার আবার না চালায় তার জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আশ্বাসের উপর নির্ভর করছে। ইসরায়েলের জিম্মিরা ছাড়া পেলে ফলে ভবিষ্যতেও ইসরায়েলকে কি আজকের মতো লাগাম পরানো যাবে? আটলান্টিক কাউন্সিলের রিয়েলাইন ফর প্যালেস্টাইনের পরিচালক আহমেদ ফুয়াদ আল খাতিব রয়টার্সের সঙ্গে গাজার ভবিষ্যৎ নিয়ে মতামত দিয়েছেন। চুক্তি হয়েছে এ কথা যেমন সত্য, তেমনি আল খাতিব সতর্ক করে দিয়েছেন সংঘাত এখনও শেষ হয়নি। কারণ প্রথম পর্যায়ে ট্রাম্পের অনুমোদিত ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলি জিম্মি আর ফিলিস্তিনি বন্দীদের বিনিময় অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় পর্যায়ে ঠিক করবে গাজার ভবিষ্যৎ। সেখানকার শাসন ব্যবস্থা, রূপান্তর, নিরস্ত্রীকরণ, উগ্রবাদ মুক্ত করা নিয়ে ওই দ্বিতীয় ধাপে আলোচনা হবে। যে ঘোষণা নিয়ে আজ বিশ্বজুড়ে স্বস্তি দেখা দিয়েছে তা ইসরায়েলি জিম্মি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির জন্য। সামনে আরও অনেক কিছু রয়েছে। গাজার ভেঙে পড়া স্বাস্থ্য অবকাঠামো এবং বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থার মতো মানবিক সমস্যাগুলো সমাধানের প্রয়োজনীয়তা নিয়েও ভাবতে হবে। আহমেদ ফুয়াদ বলেছেন, তুরস্ক, মিশর এবং কাতারের মতো দেশগুলোর চাপ কিভাবে হামাসকে আলোচনার টেবিলে বসিয়েছে। একই সময় মার্কিন যুক্তরাষ্ট্র একই রকম চাপ তৈরির কাজ করছে ইসরায়েলের সঙ্গে। এখানে দেশগুলোর নিজেদের স্বার্থও আছে। তুরস্ক চায় নিজেদের সামরিক আধুনিকীকরণ। F-35 স্টিলথ ফাইটার প্রোগ্রামে আগ্রহী তুরস্ক। দেশটি চায় নতুন F-16 দিয়ে তাদের বিমান বাহিনীকে আধুনিক করে তুলতে। দেশটি সামরিক ও অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার এক হতে চায়। আর গত মাসে দোহায় হামলার পর জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগে আছে কাতার। ওই হামলা চালিয়ে দেশটির কাছে ইসরায়েল ক্ষমা চেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন নিরাপত্তা প্যাকেজ পেয়েছে দেশটি। আর মিশরের ভয় হল গাজা ফিলিস্তিনি জনগণ স্থায়ীভাবে বাস্তুচ্যুত হয়ে সিনাইয়ে আশ্রয় চাইবে। এই মুহূর্তে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হাতে জিম্মিদের উদ্ধার নিয়েই ভাবছে সবাই। এখানে সমস্যাটি হলো গাজার বিভিন্ন স্থানে মৃত জিম্মিদের কবর আছে। কিছু কবর ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়ে আছে। কিছু কবরের অবস্থান কেউ জানে না। যারা জানতো তারা এখন নিহত। ৭২ ঘণ্টা সময়সীমার মধ্যে এমন পরিস্থিতি কিভাবে উত্তরানো হবে তা বিবেচনায় রাখতে হবে। যুদ্ধ আর না হওয়ার ব্যাপারে আশাবাদী হওয়া যায়, কারণ জিম্মিরা মুক্ত হলে ইসরায়েলের হাতে যুদ্ধ চালানোর বৈধ কারণই নেই। বরং ইসরায়েল কোনো বেচাল দিলে দেশটি ট্রাম্পের সঙ্গে বিরুদ্ধে পড়বে। সম্ভবত এই আশাই আলোচনায় বড় আশাগুলো ছেড়ে দিচ্ছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি। গাজার পানির সংকট সমাধান করতেই হবে। এটি অঞ্চলটির ভেঙে পড়া স্বাস্থ্য অবকাঠামোর সঙ্গে জড়িত। আর উদ্বেগ শুধুমাত্র যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে নয়, অনেক দিনের অসুস্থতা এবং নিয়মিত অসুস্থ হওয়া মানুষদেরও নিয়েও ভাবতে হবে। নারী ও শিশু স্বাস্থ্য নিয়েও ভাবতে হবে। গাজার সব স্কুল ধ্বংস হয়ে গেছে অথবা আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। সেখানকার শিক্ষার্থীরা ৩ বছর ধরে স্কুলের বাইরে। পুরো শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতেই হবে। তার জন্য টেকসই শান্তি দরকার, যুদ্ধ শেষ হওয়া দরকার।